نحمد الله سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومعشوقنا ومعشوق قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ওগো রসূল প্রিয় রসূল প্রাণের রসূল ওগো রসূল প্রিয় রসূল প্রাণের রসূল তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি কুল ওগো রসূল প্রিয় রসূল প্রাণের রসূল আল্লাহুম্মা সাল্লি আলা দক্ষিণ বালিয়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 25তম ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত মুহিব্বিন, খুবই কাছের বন্ধু জনাব আলহাজ হাফেজ নিসারউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, এবং আমার সামনে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, আল্লাহর দ্বীনের সম্মানিত মুজাহিদগণ, আড়ালে বসে থাকা সহজা সরলা আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে যদি খুশি হয়ে থাকি, খুশির আওয়াজ আসতে হয় না বেশি হয়? আর একটু জোরে বলি, খুশির আওয়াজ আসতে হয় না বেশি হয়? তাহলে দিলের সকল আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সকলে বলি আমিন। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন, কি বলেন ঠিক না? আমরা যারা পৃথিবীতে এসেছি শুধুমাত্র কার খুশি চাই? আর একটু বজ্র কণ্ঠে, কার খুশি চাই? আল্লাহকে খুশি করতে পারলে পৃথিবীর কোনো মানুষের আর খুশি করা প্রয়োজন হয়? আল্লাহকে যদি খুশি করা যায়, পৃথিবীর সব মানুষ আমরা বিপক্ষে যায়, এতে আমাদের কোনো কিছু আসে আর যায়? আল্লাহকে যদি খুশি করা যায়, পৃথিবীর সব আল্লাহর যে বান্দা রয়েছে, যার প্রতি আল্লাহ খুশি হয়েছেন,
আকাশ আর জমিনের মাঝে সব তার খাদেম হয়ে যায়। পৃথিবীতে যদি কেউ মহান রবকে খুশি করতে পারে, পৃথিবীর সব কিছু তার খাদেম হয়ে যায়। আর মহান রব এত সুন্দরভাবে বলেছেন, আমাকে খুশি করার জন্য যদি কেউ দিল থেকে প্রশংসা আদায় করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। দিল থেকে যদি কেউ একবার কোরআনুল কারীমের 114টি সূরার প্রথম যে সূরা সূরাতুল ফাতিহা, তার হেডলাইন প্রথম যে আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটুকু যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলটি অত্যন্ত বরকতময়, কি বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত হয়েছে, এই মাদ্রাসার নাম হলো দক্ষিণ বালিয়া নুরানি তালিমুল কোরআন, কি বলেন ঠিক কিনা? নুরানি আরবিতে নূর শব্দ, সেখান থেকে এসেছে নুরানি। নূর অর্থ আলো আর নুরানি অর্থ আলোকিত, কি বলেন ঠিক কিনা? তাহলে এই প্রতিষ্ঠান কি আলো ছড়াবে নাকি অন্ধকার ছড়াবে? যেই প্রতিষ্ঠানের হেডলাইন হলো নুরানি, এই প্রতিষ্ঠান কি আলো ছড়ায় না জুলমত ছড়ায়? সারা এলাকার মধ্যে যত প্রকারের জুলমত আছে, কদর্যতা রয়েছে, যত প্রকার অন্যায় অবিচার আছে, যত ড্রাগ আছে, যত মদ আছে, যত ফেন্সিডিল আছে, যত প্রকারের খারাপ জাতীয় আছে, সবকিছু ডিলিট করে দেয় নুরানি, কি বলেন ঠিক না? একটা মাদ্রাসা একটা ছেলে লেখাপড়া করলে সে মিনিমাম ৬৭টি হাদিস মুখস্থ করতে পারছে। সে পারতেছে গোসলের ফরজ কয়টি, পারতেছে ওযুর ফরজ কয়টি, জানছে ওযু ভঙ্গের কারণ কয়টি, জানতেছে রোজা ভঙ্গের কারণ কয়টি, জানতেছে একজন মা এবং বোনের কি ধরনের শরীয়ত সংক্রান্ত বিধিবিধানগুলি আছে। এগুলি একটা মাদ্রাসায় লেখাপড়া করলে ছোট্ট বয়সও এই ছেলেগুলি জানতে পারছে, কি বলেন ঠিক কি ঠিক না? তাহলে মাদ্রাসা লেখাপড়া করলে, মাদ্রাসা যদি কেউ স্টুডেন্ট হয়, তার মর্যাদা কি? আল্লাহর নবীর হাদিস থেকে আমরা শুনি, বিশ্বনবী বলেছেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সুবহানাল্লাহ বলেন। কোরআনে অভিজ্ঞ একজন হাফেজ যদি ঠিক মতো যদি কোরআন মেমোরাইজ করতে পারে, বিশ্বনবী বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি ইসরাফিল, জিবরাইল, মিকাইলের সাথে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। কোরআনের মর্যাদা যেরকম পরকালে আছে, এই পৃথিবীতেও কোরআনের মর্যাদা আছে, কি বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি আমরা দেখি, যারা কোরআনে হাফেজ হয়েছে তামাম বিশ্বে বাংলাদেশের সুনামকে ছড়িয়ে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের ছোট্ট একটি ছেলে হাফেজ জুবায়ের, কুমিল্লার দাউদকান্দি থানা বাড়ি। হাফেজ জুবায়ের দুবাই ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত কোরআনের যেই কম্পিটিশন হয়েছে, সে কম্পিটিশনের মধ্যে তামাম বিশ্বকে হারিয়ে ছেলেটি ফার্স্ট হয়েছে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাকে অর্থনৈতিকভাবে এতটাই সাপোর্ট দিয়েছেন, আল্লাহ তাকে এত সম্মানিত করেছেন, 67 লক্ষ টাকা বাংলাদেশে সে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ বলেন। মর্যাদা আছে কি নাই? শুধু হাফেজ জুবায়ের নয়, হাফেজ নাজমুস সাকিব, নাম যেরকম নাজমুস সাকিব, উজ্জ্বল তারকা, কোরআনটা কলিজার মধ্যে ধারণ করার কারণে তামাম বিশ্বে কোরআনের মর্যাদাকে সে আরো বাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। শুধু বাংলাদেশে নয়, নাজমুস সাকিব লন্ডনের মধ্যে প্রতি বছর মাহে রমজানে তারাবির নামাজ পড়ায়। সারা বিশ্বে নাজমুস সাকিব এখন ভ্রমণ করছে, উসিলা হলো আল কোরআন, কি বলেন ঠিক না? কোরআন মুখস্থ করেছে, কোরআন মেমোরাইজ করেছে, এই কলিজার মধ্যে ধারণ করেছে। এই কারণে আল্লাহ পাক তাকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। আপনাকে একজন মানুষ চিনে না, নাজমুস সাকিবকে তামাম বিশ্বে চিনে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, বাংলাদেশে একজন অন্ধ হাফেজ, হাফেজ তানবীর,
আল্লাহ দুটি চক্ষুকে তার থেকে নিয়ে গিয়েছেন। চক্ষু আছে, দৃষ্টি নাই, চোখ দিয়ে দেখে না। অন্ধ হাফেজ, অন্ধ ছেলেটি কোরআন এত চমৎকার ভাবে মেমোরাইজ করেছে। কোরআনটা মেমোরাইজ করে সৌদি আরবে ৭৩টি দেশের মধ্যে কম্পিটিশন করেছে। অন্ধ হাফেজ তানবীর সে ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অথচ আমার আপনার দৃষ্টিশক্তি আছে, আমি দেখছি, আমার আই পাওয়ার রয়েছে। হাফেজ তানবীরের কোনো দৃষ্টিশক্তি নাই। এই কোরআনটা কলবের মধ্যে ধারণ করার কারণে হাফেজ তানবীরকে আল্লাহ এতটা মর্যাদা দিয়েছেন। তামাম বিশ্বে হাফেজ তানবীর বিশ্ব জয় করে বাংলাদেশে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আবার যদি দেখি কোরআনের কারণে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন ব্যক্তিকে। একজন হাফেজ কোরআন শুধুমাত্র মৃত্যুর পরেই তার ভালো মর্যাদা হবে তা নয়, কোরআনে হাফেজ হওয়ার কারণে একজন মানুষ খানায়ে কাবার ইমাম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ হারাম, মসজিদ নববী, যেখানে তামাম বিশ্ব থেকে এসে লোকজন জড়ো হয়, এই জায়গার মধ্যে মসজিদ হারামে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে যদি কেউ নামাজ পড়ে 1 লক্ষ রাকাতে 50,000 রাকাতের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এরকম মসজিদের ইমাম হয়েছে একজন হাফেজ। শুধু একজন নয়, যারা নামাজ পড়ায় তারা সকলে হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আমরা নাম শুনেছি আব্দুর রহমান আস-সুদাইস, কি বলেন ঠিক কিনা? সেখানে ইমাম হলো আব্দুল্লাহ আল জুহানি, ইমাম হলো মাহির আল মুআইকিলি, ইমাম হলো আব্দুর রহমান আশ-শুরাইম, ইমাম হলো শাইখ তাইবা, ইমাম হলো শাইখ বালিলা, কি বলেন ঠিক কিনা? এই সকল ইমাম যখন মসজিদে হারামে, মসজিদে নববীতে যখন নামাজ পড়ায়, মনে হয় ব্যক্তি নামাজ পড়ছে না, আকাশ থেকে এইমাত্র কোরআনগুলি নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান আস-সুদাই যখন তেলাওয়াত করে কত মধুর লাগে। আব্দুর রহমান আস-সুদাই যখন তেলাওয়াত করে, আল্লাহর মেহমানেরা নামাজে থাকা অবস্থায় 2 চোখ দিয়ে পানি ছাড়ে। আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত এত মধুর এবং মজা। সুবহানাল্লাহ বলেন। তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলে আমিন। মসজিদে হারামের ইমাম সাহেব যখন এভাবে যখন মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করে, মুসল্লিদের চোখ দিয়ে পানি ঝরে। এটা হলো কোরআনের অন্যতম একটি মুজিজা। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফের ইমাম হওয়া এত চারটিখানি বিষয় নয়, সহজ বিষয় নয়। কাবার ইমাম হইতে হলে আকাশ থেকে এটার সিদ্ধান্ত হতে হবে, কি বলেন ঠিক না? তাহলে ব্যক্তির কোনো প্রভাব নাই। মসজিদে হারাম, মসজিদে নববীর যিনি ইমাম হয়েছেন, তিনি শুধুমাত্র কোরআনের একজন হাফেজ হওয়ার কারণে, কোরআনটাকে সিনার মধ্যে রাখার কারণে, কি বলেন ঠিক এরা? সারা পৃথিবীতে যখন বছরে একবার হজ হয়, কি বলেন ঠিক না? বছরে হজ হয়, 9 জিলহজ, মসজিদে নামেই হয় আরাফার মাঠে। যিনি 9 জিলহজ বাদা যাওয়ালিশ শামস, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায়, ওই অবস্থায় মসজিদে নামিরার মধ্যে একজন মুফতি, যাকে বলা হয় গ্র্যান্ড মুফতি, এই গ্র্যান্ড মুফতি 9 জিলহজে তিনি ভাষণ দেন। 9 জিলহজে যখন তিনি ভাষণ দেন, তামাম বিশ্ব এটাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখে, কি বলেন ঠিক না? এবং মক্কার মধ্যে যারা আরাফার মাঠে যারা অবস্থান করে, যারা পারে মসজিদে নামিরা যায়, মসজিদে নামিরা যাইতে না পারলে রেডিওর মাধ্যমে, এফএম এর মাধ্যমে হাজী সাহেবের এটা লাইভ শুনে, আরবিতে লেকচার হয়। আরবি বক্তব্য যিনি দেন 9 জিলহজে মসজিদে নামিরার মধ্যে হজের দিবসে, যেই দিন আরবি খুতবা দেন, এটা হলো বড় হজ।
আল হাজ্জু আরাফাতুন, হজই হলো আরাফার মাঠে অবস্থান করা। এই দিবসে যিনি গ্র্যান্ড মুফতি, যিনি লেকচার দেন, যিনি খুতবা দেন, আশ্চর্য হবেন, এই গ্র্যান্ড মুফতি হলেন একজন অন্ধ। সুবহানাল্লাহ। তামাম বিশ্বে তো কত ভালো মানুষ আছে, আপনার দৃষ্টিশক্তি আছে, আই পাওয়ার আছে, তামাম বিশ্বে তার চেয়ে আরো অনেক সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, এরকম মানুষগুলোও আছে, কিন্তু তারা মসজিদে নামিরায় আরবিতে খুতবা দিতে পারে। এই গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ, সে যখন মসজিদে নামিরায় খুতবা দেয়, তামাম বিশ্ব তার লেকচার শুনে। এই আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ যখন তার বয়স হলো 12 বছর বয়সে পুরা কোরআন শরীফকে সে মেমোরাইজ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো মজার বিষয় হলো, এই আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ যখন তার 17 বছর হয়, আল্লাহ তার দৃষ্টি শক্তিটা ফেরত নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সে অন্ধ হয়ে গিয়েছে, একজন অন্ধ মসজিদে নামিরায় 9 জিলহজে তামাম বিশ্ব লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি আরবিতে খুতবা দেন। ইসলামের ইতিহাসে এটাকে বলা হয় আরাফাতের দিবসের খুতবা। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের কারণে? কোরআনের কারণে। এটা কিসের কারণে? আল্লাহ নবীর বক্তব্য, যে ব্যক্তি কোরআনকে মেমোরাইজ করবে সে ব্যক্তি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, ইসরাফিল, মিকাইল, জিবরাইলের সাথে সে জান্নাতে উঠবে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইতে হবে। আল্লাহ তৌফিক দাও, সবাই বলে আমিন। তাহলে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। একটা ছেলে যখন মাদ্রাসায় পড়ালেখা করে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, এই ছেলে যখন মাদ্রাসায় লেখাপড়া করে, এই সন্তান যখন কোরআনটা হাতে নেয়, এই সন্তান যখন তার কলিজার মধ্যে কোরআন ঢুকে, কোরআন বোঝার জন্য তার আগ্রহ সৃষ্টি হয়। কি বলেন, ঠিক না? এই কারণে আজকের মাহফিলে আমরা সূরাতুল ইখলাস আলোচনা শুনবো। কি বলেন, আমরা কি সবাই রাজি আছি? কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস। আল কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে, 30 পারা কোরআন। 114টি সূরার মধ্যে 112তম সূরা, তার নাম হলো সূরাতুল ইখলাস। কি বলেন, ঠিক না? সূরাতুল ইখলাস 112তম সূরা। এই সূরাটির মধ্যে 4টি আয়াত রয়েছে। এই সূরা ইখলাসের মধ্যে 15টি লফজ রয়েছে, ওয়ার্ড রয়েছে, শব্দ রয়েছে। এই সূরা ইখলাসের মধ্যে 47টি অ্যালফাবেট রয়েছে, হরফ রয়েছে, অক্ষর রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি রাসূলুল্লাহর মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল যখন মক্কায় অবস্থান করেন, মাক্কি জীবনে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে। যে সূরাগুলি, যে আয়াতগুলি হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে, এগুলিকে বলা হয় মাক্কি সূরা। আর যে সূরাগুলি, যে আয়াতগুলি রাসূলের হিজরতের পর অবতীর্ণ হয়েছে, এগুলিকে বলা হয় মাদানী সূরা। সুবহানাল্লাহ। মাক্কি সূরা, মাদানী সূরা। সূরা ইখলাস এটা মাক্কি একটি সূরা, 86টি হলো মাক্কি সূরা আর 28টি হলো মাদানী সূরা। কিছু ইনফরমেশন আমরা নিয়ে যাই। কি বলেন, আমরা কি এখানে রাজি আছি কিনা? কিছু তথ্য নিয়ে যাই। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে ছোট্ট একটা সূরা, এটা হলো 112 নম্বর সূরা, তার নাম সূরাতুল ইখলাস। আর এই সূরার মধ্যে 4টি আয়াত রয়েছে। এই সূরার মধ্যে 15টি, এই সূরার মধ্যে 4টি আয়াত, 15টি হলো শব্দ এবং 47টি হলো অক্ষর, অ্যালফাবেট রয়েছে। এভাবে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাজায়া বিশ্বনবীর কলবের মধ্যে এটাকে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কাছে কোরআন নাযিল হয়, বিশ্বনবীর কাছে যখন কোরআন নাযিল হয়, বিশ্বনবী তখন ঠোঁটগুলি নাড়াচ্ছিলেন, এগুলিকে মেমোরাইজ করার জন্য চেষ্টা করছিলেন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ও নবী, আপনি কেন ঠোঁট নাড়াচ্ছেন? কেন আপনি বারবার ঠোঁটগুলো আওড়াচ্ছেন? আপনি এত পরিশ্রম করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। সুবহানাল্লাহ বলেন। নবী, আপনার কোনো দরকার নাই ঠোঁটগুলিকে এলোমেলো করা, ঠোঁটগুলিকে নাড়াচাড়া করা। আপনি শুধু শুনতে থাকেন। জিবরাইল যখন আপনার কাছে ওই সে বাণীগুলি নিয়ে যখন যাবে, আপনি শুধু দিল দিয়ে শোনেন, কান দিয়ে শোনেন।
আমি আল্লাহর দায়িত্ব হলো আপনার কলিজার মধ্যে এই কোরআনের বিধানাবলীকে এমন ভাবে সেট করে দেওয়া, কোনোদিন আপনার অন্তর থেকে কোরআনগুলি বিলুপ্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সাহেব যারা, তারা কোরআন শরীফ মুখস্থ করতে হয়। অনেক হাফেজ আছে যারা কোরআন শরীফ বারবার পড়ে, বারবার মুখ আউড়ে, এরপরে কিন্তু মুখস্থ হতে চায়। আল্লাহ যার কলিজার জন্য কোরআনটাকে কবুল করেছেন সেই মুখস্থ করতে পারবে। কি বলেন, ঠিক না? পৃথিবীর কোন মানুষ যদি চিন্তা করে আমি হাফেজ হব, আপনি শত চেষ্টা করলেও হয়তো বা হাফেজ হতে পারবেন, কিন্তু হাফেজের ছাত্র হইতে পারলেন, এটা বড় একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু কোরআনের হাফেজ হওয়া এত চারটিখানি বিষয় নয়, এত সহজ বিষয় নয়। বিশ্ব নবীর কাছে যখন জিবরাইল আমিন যখন এই ওহী নিয়ে আসলেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বললেন, ও নবী, আপনি গারে হেরার মধ্যে একাধারে আপনি এখানে অবস্থান করছেন। আল্লাহ খুশি হয়েছে, আপনি ধ্যান করেছেন, আপনি একাগ্র চিত্তে রবের প্রশংসা আদায় করেছেন। আল্লাহ পাক খুশি হয়েছে, এই কারণে আল্লাহ আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। জিবরাইল বিশ্বনবীকে এভাবে জাপটে ধরলেন। আল্লাহর নবীকে জিবরাইল জাপটে ধরে ছেড়ে দিলেন। আল্লাহর নবীকে যখন জিবরাইল ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে জিবরাইল বলে, ও নবী, ইকরা, আপনি পড়েন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে প্রথম মুলাকাত করলো। সরাসরি লাইভ এসে যে জিবরাইল যখন তার সাথে মুলাকাত করে বলেন ইকরা, জাপটে ধরে ছেড়ে দিলেন, ইকরা, আপনি পড়েন। বিশ্বনবী বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই, আমি পড়ায় অভ্যস্ত নই, আমি কি পড়ব? আবার জিবরাইল বিশ্বনবীকে যখন এভাবে জাপটে ধরলেন, জাপটে ধরার পরে জিবরাইল জাপটে ধরে আবার তাকে ছেড়ে দিলেন, বললেন ইকরা, আপনি পড়েন। সেম জবাব দিল। জিবরাইলের কোশ্চেন করার পরে আল্লাহর নবী বলল, মা আনা বিকারিন, আমি তো পড়ায় অভ্যস্ত নই, আমি কি জবাব দিব? তৃতীয়বার যখন জিবরাইল আবার যখন বিশ্বনবীকে জাপটিয়ে ধরলেন, বিশ্বনবীকে জাপটিয়ে ধরার পরে যখন তাকে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে জিবরাইল এবার বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, এতক্ষণ পর্যন্ত তুমি বলেছো আমি যেন পড়ি, আমি কি পড়বো আমি তো তা জানি না। আমি কি কেজির পড়া পড়বো, এই গ্রুপের পড়া পড়বো, না ইউনিভার্সিটির পড়া পড়বো? আমি কি মেডিকেল লাইফের লেখাপড়া করব, নাকি সায়েন্স সেকশনের লেখাপড়া করব, নাকি ফিজিক্সের লেখাপড়া করব? ও জিবরাইল, আমি তো জানি না, এখন স্পষ্ট করে দিয়েছো আমি যেন ঐশী বাণী পড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে যখন জাপটে ধরে ছেড়ে দিলেন, বিশ্ব নবীকে জিবরাইল এবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর রাসূল পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তারপরে পড়লেন। এভাবে কোরআন সূচনা হলো বিশ্বনবীর কলিজার মধ্যে ঢেলে দেওয়ার জন্য। আল্লাহর নবীকে আল্লাহ আশ্বস্ত করেছেন, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, কোরআনের প্রত্যেকটি পয়েন্ট আমি আল্লাহ আপনার কলিজার মধ্যে সেট করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই ঐশী বাণীর মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস হলো কোরআনুল কারীমের 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি তিনি মেমোরাইজ করেছেন, সাহাবাদেরকে মুখস্থ করতে বলেছেন, সাহাবাদেরকে ওসিয়ত করেছেন, যে ব্যক্তি সূরাটি মুখস্থ করবে কোরআনের 30 পারার মধ্যে 10 পারা তার তেলাওয়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, সুলুসুম মিনাল কোরআন, 1/3 অফ কোরআন, কোরআনের 1/3 সেই পড়ে ফেললো। যদি কেউ 2 বার পড়ে 20 পারা, যদি কেউ 3 বার পড়ে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করার সমতুল্য সওয়াব হয়ে যাবে। সূরাটি ছোট, ওজন হলো সবচেয়ে বেশি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন, তার নাম হলো উকবা ইবনে আমির।
এই সাহাবা বললাম কোরআন কারীমের যতগুলি সূরা রয়েছে এই সূরাটি ছোট্ট হলো আসমানি গ্রন্থ 104 খানা। বলেন কয়খানা? 104 খানা আসমানি গ্রন্থ। তার মধ্যে মাশহুর প্রসিদ্ধ হলো 4টি। এই 4টি গ্রন্থের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, প্রত্যেকটি গ্রন্থের মধ্যে আল্লাহ সূরা ইখলাসকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল কোরআনের মধ্যে এই একমাত্র একটি সূরা, এই সূরাটি ছোট্ট হলো আল্লাহ তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আর কোরআনুল কারীমের মধ্যে দিয়েও এই সূরাটি আছেই। কি বলেন ঠিক না? এই সূরাটি বিশ্ব নবীর উপর নাযিল হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দেওয়া হয়েছে। আমার আল্লাহ কেমন, আমার আল্লাহর অস্তিত্ব কেমন, আল্লাহ কয়জন, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহর পাওয়ার কি, আল্লাহ কেন পৃথিবী সৃষ্টি করেছেন, তার কোনো ছেলে মেয়ে আছে কিনা, তার সাথে কেউ পার্টনার স্থাপন করতে পারবে কিনা, এই সকল কথাগুলি আল্লাহ সাবস্টেন্স সামারি সূরা ইখলাসের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবা আনাস ইবনে মালিক, যাকে বলা হয় খাদিমুর রাসূল, বিশ্ব নবীর খেদমতে একাধারে 10 বছর খেদমত করেছেন। এই 10 বছরের খেদমতের সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশ্ব নবীর কাছে বসলাম। আল্লাহর নবীর কাছে এসে নাজরান প্রদেশ থেকে একটি প্রতিনিধি দল আসলো। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রবের পরিচয় কি, আপনার রব কি জানে, আপনার রবের কি ধরনের আকার আকৃতি, আপনার রবের কি ক্ষমতা আছে, আপনার রব কি স্বর্ণ দিয়ে তৈরি, আপনার রব কি ইয়াকুত পাথর দিয়ে তৈরি কি, আমরা জানি না, আপনার রবের একটি পরিচয় দেন। বিশ্বনবী তখন চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ মেসেজ দিলেন, আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আল্লাহ যিনি, তিনি হলেন এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনি বলে দিন পৃথিবীতে রব হলো কয়জন? একজন। আপনি বলে দিন আল্লাহ হলো একজন, তার কোন হি হ্যাজ নো পার্টনার, হি হ্যাজ নো শেয়ার, তার কোন অংশীদারিত্ব নাই, তাকে অংশীদারিত্ব নেওয়ার মতো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। কি বলেন ঠিক না? পৃথিবীতে কি আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর পাওয়ারের সাথে, আল্লাহর অস্তিত্বের সাথে কোন মানুষের কি কোন রকমের তুলনা করা চলে? পৃথিবীর কোন মানুষ মহান রবের সাথে, আল্লাহর সাথে তুলনা করা কোনো সুযোগ? তাফসীরে বাইজাবির মধ্যে চমৎকার আলোচনা এসেছে, আল্লাহর অস্তিত্ব কেমন, আল্লাহর ক্ষমতা কেমন। আল্লাহ পাক, আল্লাহ যে শব্দটি আছে এটি হলো ইসমে জাত। যতগুলি আল্লাহর সিফতি নাম আছে তার মধ্যে 99টি হলো সিফত, একটি হলো ইসমে জাত। ওই ইসমে জাত সেটির নাম হলো আল্লাহ। সবাই বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আল্লাহ নামটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আল্লাহ পুরা শব্দ দিয়ে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত আছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আপনি পুরো আল্লাহ শব্দ দিয়ে যদি মনে করেন যে আমি এই শব্দ দিয়ে কোরআনের কোন আয়াত আছে কিনা, এটা আছে কি নাই? আবার যদি আল্লাহ শব্দের হামজাটা যদি বাদ দেন তখন শুধু থাকে লিল্লাহ। তখন কি থাকে? লিল্লাহ শব্দ দিয়ে কোরআনের মধ্যে কি আছে সেটাও যদি আমরা খুঁজি, সেখানে আমরা পেয়ে যাব আল্লাহ বলছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আকাশ আর জমিনের মধ্যে যা আছে সবগুলি আল্লাহর জন্য। সবগুলি কার জন্য? আল্লাহর জন্য। এবার যদি আপনি প্রথম লামটা বাদ দেন, তারপরে থাকে লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের মাঝে যা কিছু আছে এই সবগুলি হলো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার হামজা গেল, লাম গেল, পরবর্তীতে সেকেন্ড লামও যদি চলে যায় তখন শুধু থাকে হা।
আল্লাহকে যদি প্রশ্ন করে, আল্লাহ এ হা দিয়ে তোমার কোন নাম কোরআনের বিধানে আছে কিনা, আল্লাহ সে কথা বলে দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন। এমন আল্লাহ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে? আমার হিন্দু ধর্মের ভাইয়েরা বলতে পারবে না, আমরা যাকে দেবতা মানি, দেবতা শব্দের দে যদি বাদ দেই, বতা এর কোন অর্থ হয়? কি বলে এর কোন অর্থ হয়? আপনি বতা থেকে যদি ব বাদ দেন, যদি তা থাকে, তার কোন অর্থ হয়? আমার বৌদ্ধ ধর্মের ভাইয়েরা যদি বলে গৌতম বুদ্ধ আমাদের ধর্মের প্রবর্তক, আমাদের ঈশ্বর, গৌতম বুদ্ধর শব্দটা যদি বিশ্লেষণ করি, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কি বলেন, ঠিক না? কেমন আল্লাহ আমরা পেয়েছি! আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহকে যেভাবেই বিশ্লেষণ করুক, আমার আল্লাহর শব্দটাকে যেভাবেই অস্তিত্বের মধ্যে আনুক না কেন, প্রত্যেকটা হরফ দিয়ে আমার আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এমন আল্লাহর দিকে থাকবো নাকি তার থেকে দূরে থাকবো? বলেন, আমরা কি সে আল্লাহর দিকে থাকবো নাকি তার থেকে দূরে থাকবো? প্রশংসা কি আল্লাহর করব না পৃথিবীর কোন মানুষের করব? গুণকীর্তন কি আল্লাহর করব না পৃথিবীর কোন মানুষের করব? পৃথিবীর কোন মানুষের প্রশংসা চলবে না। প্রশংসা যিনি একমাত্র যিনি রাখেন, তার নাম কি? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কি বলেন, ঠিক না? প্রশংসা চলবে কার? আল্লাহর। পৃথিবীর কোন প্রশংসা আল্লাহর উপরে আসতে পারে? সে আল্লাহ বলছেন, আমার প্রশংসা করো, আমার ক্ষমতা কি, আমার পাওয়ার কি। সূরা ইখলাসের মধ্যে আমি আল্লাহর শব্দটাকে কেন সেট করে দিয়েছি, আমি আল্লাহর ক্ষমতা রয়েছে, আমার প্রশংসা তোমরা কেন করবা? কেন আমি তোমাদেরকে ডাক দিই আমার প্রশংসার জন্য? আমার ক্ষমতা আছে বিধায় তো আমি তোমাদেরকে বলি। কি বলেন, ঠিক না? পৃথিবীর কোন মানুষকে কারো প্রশংসা করতে হলে তার ক্ষমতা কিছু হলো থাকা লাগে। কি বলেন, ঠিক না? পৃথিবীর কোন মানুষের যদি অল্প ক্ষমতা থাকলে এত প্রশংসা হয়, যে আল্লাহ তাআলা আকাশ আর জমিনের মালিক, তামাম বিশ্ব যিনি সৃষ্টি করেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির, যিনি প্রথম যিনি শেষ, যিনি মনের গহীন থেকে যা ব্যক্তির উদিত হয় যিনি সব জানেন, তার প্রশংসা বেশি হবে না কম হবে? আওয়াজ দিয়ে বলেন, বেশি হবে না কম হবে? এই কারণে মহান আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে কেন বলি আমার গোলামিত্ব করার জন্য? আমি আল্লাহকে তোমরা কেন স্বীকৃতি দিবা? পৃথিবীর সব দেবতাগুলিকে মাটির নিচে ফেলাইয়া আমি আল্লাহর অস্তিত্বের কেন প্রশংসা করবা? আমি তোমাদেরকে বলছি, আমি আল্লাহর এত পাওয়ার রয়েছে, যখন তামাম পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, তোমরা মানুষ মনে করতে পারো আমার আল্লাহও মনে শেষ হয়ে যেতে পারে। কি বলেন, আল্লাহ কি শেষ হবে? যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তামাম পৃথিবীর সবকিছু সবগুলি যখন তুলার মতো উঠতে থাকবে, পৃথিবী যখন বিনাশ হয়ে যাবে, তখন একটা জিনিস শুধু থাকবে। আমার আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, তামাম পৃথিবী যখন বিনাশ হয়ে যাবে, আল্লাহর কত পাওয়ার দেখো। সমস্ত পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, বিল্ডিং গুলি মাটির নিচে ধসে পড়বে, তোমার যত প্রকারের প্রাচীর অট্টালিকা যা আনন্দ আহ্লাদের ছিল সবগুলি মাটির সাথে সিমিলার করে দেওয়া হবে। শুধুমাত্র একটা জিনিস বাকি থাকবে, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সব বিনাশ, থাকবে কে? আল্লাহ। সব বিনাশ, শুধুমাত্র কে থাকবে? আল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমতা আছে কি নাই?
আল্লাহর ক্ষমতা কেমন আছে? পৃথিবীর সব মানুষগুলি যখন অন্যায় অপরাধ করার জন্য চিন্তা করে, মানুষ মনে করে আমাকে পৃথিবীর কেউ দেখে না। কি বলেন ঠিক এরা? পৃথিবীর মানুষ যখন সুদ ঘুষের যখন লেনদেন করে, যখন কোথাও ফাইল সেন্ড করে, জানে না এই ফাইলটা মেইন অফিসারকে, কে এটার এমডি, কে এটা সিও, সেক্রেটারি কে, কোন সেক্রেটারির হাতে যাবে, এটা ফাইল যিনি দেন তিনি জানেন না। কিন্তু যখন ফাইলের কর্মকাণ্ড যখন শুরু হয়, ওই লোকটি কিন্তু আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করে ফাইল কার কাছে যায়। কি বলেন ঠিক না? পৃথিবীর মানুষ খুঁজে খুঁজে বের করে ফেলে এই ফাইলটা সর্বশেষ কার কাছে যাবে, সর্বশেষ যার কাছে যায় তাকে ঘুষের মাধ্যমে কার্যসিদ্ধি করে। কি বলেন ঠিক না? পৃথিবীর সব মানুষ কাম হাসিল করার জন্য ফাইলটা সর্বশেষ কার কাছে যায়, তার কাছ থেকে কাজটা কিন্তু সে হাসিল করে ফেলে। আল্লাহ বলছেন, এত বড় অনৈতিক কাজ, এত বড় অন্যায় কাজ তুমি যা করেছো, তুমি মনে করছো পৃথিবীর কোনো মানুষ জানে না। কিন্তু মানুষ তুমি জেনে রাখো, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমার মনে যা উদয় হয়, যা উদয় হয় না, যা প্রকাশিত হয়, যা প্রকাশিত হয় না, সবগুলো একমাত্র যিনি জানেন তার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি চুরি করবেন, রমজান মাস ডুব দিয়া, পুকুরের মধ্যে ডুব দিয়ে আপনি পানি খাইবেন, এটা পৃথিবীর কেউ জানে না। কে জেনেছে? রোম তালা দিয়া মাহে রমাদানের মধ্যে রোম গেট লক করে যখন আপনি খাবার খাবেন, পৃথিবীর কেউ জানলো না, আপনার স্ত্রী জানলো না, আপনার ছেলে মেয়ে জানলো না, একমাত্র যিনি জেনেছেন তার নাম হলো আল্লাহ। কি বলেন ঠিক না? তাহলে সে আল্লাহ যিনি প্রকাশ্যে দেখেন তিনি গোপনেও, যিনি চোখের আড়ালে দেখেন, যিনি চোখের আড়ালে দেখতে পারেন তিনি সামনেও দেখেন, যিনি সামনে দেখেন তিনি চোখের আড়ালেও দেখতে পান। কি বলেন ঠিক না? পৃথিবীর মানুষগুলি যখন একটি লোককে যদি কোনো প্রকারের ক্ষতিগ্রস্ত করতে চায়, কোনো ধরনের দুই নম্বরই কাজ যদি করতে চায়, এক জায়গায় বসে যখন সে কোনো রকমের সলা পরামর্শ করে, আবার আল্লাহ বলছেন তুমি ভাবছো, তুমি মনে করতেছো, সে যেখানে তুমি আলোচনা করতেছো সেই জায়গায় তোমরা যারা আছো পৃথিবীর কোনো মানুষ জানলো না, শুধু তোমরাই জানো। আমি আল্লাহ তোমাকে সে মেসেজ দিচ্ছি, শুনে রাখো। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার। আল্লাহু আকবার বলেন। তোমরা তিনজন মিলেমিশে যখন এক জায়গায় সলা পরামর্শ করো, তোমরা ভাবছো পৃথিবীর কেউ জানে না, সেখানে আর কেউ জানবেও। তোমাদের ধারণাটা হলো ভুল। যখন তোমরা তিনজন মিলে যখন সলা পরামর্শ করবা, জেনে রাখো চতুর্থ জন আমি আল্লাহ সেখানে থাকি। সুবহানাল্লাহ বলেন। চারজন মিলে যখন সলা পরামর্শ করবা, মনে রাখবা পঞ্চম জন আমি আল্লাহ। পাঁচজন মিলে যখন সলা পরামর্শ করবা, মনে রাখবা ষষ্ঠ জন আমি আল্লাহ সেখানে আছি। এই সংখ্যাটা যদি কম হয়, ওই সংখ্যার সাথে দ্বিতীয় একটা সংখ্যা আমি আল্লাহকে অ্যাড করে নেবা। এই সংখ্যাটা যদি এর চেয়েও বেশি হয়, বেশি সংখ্যার সাথে আমি আল্লাহ অ্যাড করে দিবা। তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি অন্যায় করার সুযোগ আছে? পৃথিবীর কোন চোর, ডাকাত, ছিনতাইকারী, মার্ডার যে করে থাকেন, মানুষকে যিনি হত্যা করে থাকেন, তাকে ধরতে হলে সিসি ক্যামেরার দরকার আছে কি নাই? অন্যায় যিনি করেন তাকে সিসি ক্যামেরার আওতাধীন না হলে ধরা যায় না, অনুমান করে তাকে ধরতে হয়। আবার আল্লাহ বলছেন আমার কেমন পাওয়ার, আমার কেমন শক্তিমত্তা রয়েছে, কেন তোমরা আমার প্রশংসা করবা, কেন আমার গোলামিত্ব করবা? আমি আমার কথাগুলি কোরআনের মধ্যে বারবার কেন বলেছি শোনো। তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেভাবেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমার সিসি ক্যামেরা আমি তোমাদের দুই কাঁধের মধ্যে সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আমাদের সিসি ক্যামেরা আছে কিনা? ডান পাশের বাম পাশে। আপনি একটা অন্যায় করে কি আপনি মুক্তি পেয়ে যাবেন? বলেন না, মুক্তি পেয়ে যাবেন?
ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, দুইজন ফেরেশতাকে আল্লাহ সেট করে দিয়েছেন। এই দুইজন ফেরেশতার দায়িত্ব হলো আপনি যা করবেন এগুলিকে মেমোরাইজ করা, এগুলিকে মেমোরি ডিস্কের মধ্যে ঢুকাবে উইথ ভিডিও, লাইভ করে সে কিরামান কাতিবিন ভিডিও করে এই দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা এগুলো ভিডিও করতে থাকে। যখন আল্লাহর আদালতে উত্থিত হবে, আল্লাহর আদালতে যখন তাদেরকে উত্থিত করা হবে, সেদিন ওই লোকগুলিকে যখন আল্লাহ আসামি বানাবেন, তারা একটু চেঁচামেচি করতে থাকবে। কি বলেন ঠিক এরা? পৃথিবীর কোন চোর ডাকাতরা যখন র্যাব, পুলিশ, আর্মি যখন ধরে বলে ভাই আমি চুরি করি নাই, কি বলেন, বলে কিনা? পৃথিবীর মানুষের কাছে যখন কেউ প্রকৃত পক্ষে অপরাধী করার পরেও যদি প্রশাসন যদি তাকে অ্যারেস্ট করে, এরপরও কিন্তু সে বলে ভাই আমি অপরাধ করি নাই, তখন তাকে রিমান্ডের দরকার আছে কি নাই? তাকে রিমান্ডে নেয় 5 দিনের রিমান্ড। 5 দিনের রিমান্ডের তথ্য বের হয় না, 10 দিন দাও। 10 দিনের রিমান্ডও তথ্য বের হয় না, 15 দিন দাও। 15 দিনেও তার রিমান্ডের তথ্য বের হয় না, রিমান্ড আরো চালাইয়া যাও। এরপরও তথ্য বের না হলে পৃথিবী থেকে তাকে একবারে শায়েস্তা সর্বোচ্চ পর্যায়ে করা হয়। কি বলেন ঠিক না? এটা হলো মানুষ সুলভ আচরণ। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর কাছে যাবে, তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি যে আমাদেরকে গুনার কথা, অন্যায় কথা বলছে এগুলি আমরা করি, আল্লাহ এগুলো আমরা করি নাই। চেঁচামেচি করতে থাকবে। সেদিন চেঁচামেচি যখন করবে, আল্লাহ বলবেন চেঁচামেচি করে লাভ কি? ডাক দিবে কিরামান কাতিবিন, কি আমলনামা আছে? সেদিন তাদের কাছ থেকে আল্লাহ পাক ওই যে ভিডিও করেছে মেমোরি ডিস্কের মধ্যে, আল্লাহ বলবেন সেটা দাও। মেমোরি ডিস্কটা নিয়ে ওই যে আমল করেছে তার হাতের মধ্যে ধরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে ধরাইয়া দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ বলেন। টেক ইউর মেমোরি কার্ড and explain your judgment. এ ধরো তোমার মেমোরি কার্ড, নিজের বিচার তুমি নিজেই করো, তোমার নিজের হিসাব তুমি নিজেই করো, আসলে কি তুমি জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহু আকবার বলেন। সেদিন কোন চেঁচামেচিতে কোনো কাজ আসবে? এই ক্ষমতা কে রাখে? এই ক্ষমতা কে রাখে? সে আল্লাহ বলছেন আমার গোলামিত্ব গরম। আল্লাহর পাওয়ার কতটুকু আছে, আল্লাহর শক্তি মত্তা কতটুকু আছে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন নবী হয়ে আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তোমার একটা শক্তিমত্তা আমি দেখতে চাই, তুমি মুর্দারকে, মৃত মানুষকে তুমি কিভাবে জীবিত করো এটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো কোরআন শরীফ আছে কি নাই? আল্লাহ পাক বলছেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ وَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। আল্লাহ বলেন ও নবী স্মরণ করেন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহকে প্রশ্ন করেছি, ও আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ তুমি মৃতকে কিভাবে জীবিত করবা এটা আমি দেখতে চাই, আমি একটু জানতে চাই। আমার দুই চোখের সামনে আমি মৃত মানুষকে কিভাবে জীবিত করবা এটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ মৃত মানুষকে কিভাবে জীবিত করবা আমাকে একটু দেখাও। পৃথিবীতে জীবিত মানুষকে, মৃত মানুষকে জীবিত করার জন্য একজন নবীকে ক্ষমতা দিয়েছিলেন, তার নাম ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তার নাম হলো ঈসা রূহুল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন, এক এক নবীর এক একটা লকব ছিল। আদম আলাইহিস সালামের লকব ছিল আদম সফিহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের লকব ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, আর মূসা আলাইহিস সালামের লকব ছিল মূসা কালিমুল্লাহ। আমাদের নবীর লকব হলো মুহাম্মদ হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ কেমনে তুমি মৃত মানুষটাকে জীবিত করবা এটা আমার একটু দুই চোখ দিয়ে দেখাও না। কি বলে আমাদের মনে এরকম প্রশ্ন থাকতে পারে কি পারে না? আল্লাহকে জিজ্ঞেস করলেন ইব্রাহিম, ও আল্লাহ তুমি কিভাবে মৃতকে জীবিত করবা একটু আমাদেরকে দেখাও। জিবরাইল যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে প্রশ্ন করলেন, তখন আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, আল্লাহ
আমি এটা বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি এটা বিশ্বাস করি, কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, মনের প্রশান্তির জন্য আমি এটা দেখতে চাই। আমাকে একটু দেখাও তুমি মৃতকে কিভাবে জীবিত করবা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি এবার একটি কাজ করো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি فسرهن ثم اجعل على كل جبل منهن ثم يأتينك سعيا سبحان الله বলেন। ও ইব্রাহিম, তুমি 4টা পাখি লও। কয়টা পাখি? ও ইব্রাহিম, তুমি 4টা পাখি লও। তাউস, দিক, হামামা, গোরাব, কাক, কবুতর, মোরগ, ময়ূর। কয়টা পাখি? ও ইব্রাহিম, কাক, কবুতর, মোরগ, ময়ূর। তাফসিরে বাইজাবি আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি আলাইহি রাহমাত তিনি বলেন, আল্লাহ ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি নিয়ে এসে তুমি এগুলিকে কিমা বানাও। আমরা গরুর মাংসকে এত ছোট করি, সর্বশেষ পর্যায়ে ছোট করতে করতে এটাকে কিমা বলা হয়। কি বলেন ঠিক না? ও ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরে একবারে টুকরা টুকরা করতে 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 তুমি এটাকে কিমা বানায়া দাও। আল্লাহ, তারপরে আমি কি করব? তুমি কিমা বানানোর পরে আশেপাশে যে পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে এই 4টা পাখির মাংসগুলিকে, যেগুলি কিমা বানিয়েছ, পাহাড়গুলির উপরে তুমি ছড়াইয়া ছিটিয়ে দিয়ে আসো। আল্লাহ, তারপরে কি করব? 4টা পাহাড়ের উপরে এগুলি তুমি ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে উদউহুন্না ইয়াতিনাকা সাইয়া। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম, তুমি সমস্ত মাংস এগুলিকে তুমি কিমা বানাইয়া যখন পাহাড়ের উপরে দিয়ে দিবা, পাহাড়ের উপরে কিমা বানাইয়া দেওয়ার পরে 1 নম্বরে তুমি ময়ূরকে ডাক দাও। দেখবা ইয়াতিনাকা সাইয়া, ময়ূর দেখবা দৌড়াইতে দৌড়াইতে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। যে ময়ূর কিমা বানাইছে, একদম ছোট করে ফেলছে, এই ময়ূর যখন সরাই সিটা দিয়ে আসলো, ডাক দেয়, ইয়া তাউস জি ইলাইনা তাআল হেনা। ইব্রাহিম, কিমা বানানো সেই ময়ূরকে তুমি নাম ধরে ডাক দাও, ইয়া তাউস, হে ময়ূর তুমি আমার কাছে আসো। দেখবা ময়ূর কিভাবে দৌড়ে তোমার কাছে চলে আসে। শুধু তাই নয়, দিক, মুরগিকে ডাক দিবা, ইয়া দিক তাআল হেনা, হে মোরগ আমার দিকে চলে আসো। দেখবা মোরগ তোমার দিকে দৌড়ে এসেছে। হামামা, কবুতরকে ডাক দিবা, হামাবারা যখন ডাক দিবা দেখবা এটাও দৌড়ে তোমার কাছে চলে আসবে। শুধু তাই নয়, তুমি যখন কাককে যখন ডাক দিবা, গোরাব, ইয়া গোরাব তাআল হেনা, হে কাক তুমি আমার দিকে আসো, এভাবে যখন ডাক দিবা দেখবা 4টা পাখি তোমার দিকে দৌড়িয়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা কে রাখে? আরো জোরে বলে, এই ক্ষমতা কে রাখে? ইব্রাহিম আলাইহিস সালাম এবার সারেন্ডার করেন, আল্লাহ আমি 2 নয়ন দিয়ে দেখেছি যে তোমার কর্তৃত্ব, তোমার নেতৃত্ব, তোমার শক্তিমত্তা পৃথিবীর সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই জন্য বলে, আমার ইবাদত পৃথিবীর কোন মানুষ এই কথা বলতে পারে না, আমার গোলামিত্ব করো, আমার প্রশংসা করো। গুণাবলী থাকলে আর কতটুকু আছে? আমার আল্লাহ বলছেন, তোমাদের গুণাবলী কি আছে? তোমাদেরকে যদি কোনো অফিসের দায়িত্ব দেওয়া হয়, তোমরা যদি 8 ঘন্টা 9 ঘন্টা যদি 10 ঘন্টা যদি ডিউটি করা, তোমরা ক্লান্ত হয়ে যাও, শুনে রাখো আমার গোলামিত্ব কিভাবে কেন তোমরা করবা? তোমাদের দায়িত্ব কেন আমার গোলামিত্ব করা? আমাকে তোমরা কেন অর্চনা করবা? তোমরা আমার কেন ইবাদত বন্দেগী করবা? আমি তোমাদেরকে এই কারণে বলে দিয়েছি আমার গোলামিত্ব করতে হবে। তার কারণ হলো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার ডিউটি শুরু হয়েছে যেদিন আমি পৃথিবী সৃষ্টি করেছি, তখন থেকে আমার ডিউটি শুরু, এটার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। আর এই ডিউটি পালন করতে গিয়ে আমার 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আমার তন্দ্রাও আসে না, আমি ঘুমাইও না। আল্লাহু আকবার বলেন। তাহলে একজন মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা যদি এক নাগাড়ে পরিশ্রম করে সে ক্লান্ত হয়ে যায়,
সে তখন তারপরে তার কিন্তু বিশ্রাম নেওয়া দরকার আছে কি নাই, তখন তার বিশ্রাম নিতে হয়। কিন্তু আল্লাহ পাক এত বড় ডিউটি আদায় করছেন, এক সেকেন্ডের জন্য তিনি ক্লান্ত হচ্ছেন না, ঝিমিয়েও যাচ্ছেন না। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ। হে মানব বর্গ, তোমরা স্বীকৃতি দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সবাই সফল কাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কারণে আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার গোলামিত্ব করো, আমার প্রশংসা আদায় করো। তার কারণ হলো আমার গোলামিত্ব করবে, এই কারণে আমার চেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। যারাই আমার ক্ষমতার উপরে ইন্টারফেয়ার করতে এসেছে, আমার ক্ষমতার উপরে যারা হস্তক্ষেপ করতে এসেছে, তাদেরকে আমি পৃথিবী থেকে রাস্তানাবুদ করে দিয়েছি। কি বলেন, ঠিক না? পৃথিবীতে একমাত্র স্পর্ধা দেখিয়েছিল ফিরআউন। ফিরআউন অল্প একটু ক্ষমতা পাওয়ার পরে ফিরআউন মনে করেছিল আমি সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি, আমার চেয়ে বেশি ক্ষমতা আর কেউ। তখন আল্লাহ পাক তার মনের মধ্যে দাম্ভিকতা তৈরি করে দিয়েছেন। ফিরআউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, তোমরা আমার গোলামিত্ব করো। ফিরআউন যখন এই কথা বলল, আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় না। এতদিন পর্যন্ত যাই করেছে মেনে নেওয়ার মতো, কিন্তু আমি আল্লাহর সাথে পৃথিবীর কোনো মানুষের অংশীদারিত্ব করার কোনো সুযোগ নাই। কি বলেন, ঠিক না? আল্লাহর সাথে কোনো পার্টনারশিপ করা, শেয়ার হোল্ডার তৈরি করা কোনো সুযোগ নাই। যদি কেউ বলে আমি রব, আমি খালেক, আমি রাজ্জাক, আমি সাত্তার, আমি আল্লাহর সাথে শেয়ার স্থাপন করি, এই কথাটি সে ভুল বলবে। যখনই ফেরাউন এই কথাটা বলল, আল্লাহ পাক তখনই তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন যখনই বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, এই কথা বলার পর আল্লাহর কলিজার মধ্যে আঘাত করেছে, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। ফেরাউন এই কথা বলার পরে ফেরাউন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে খুব ক্লান্ত পরিশ্রান্ত, কিছুদিন বিশ্রাম নেবে। ফেরাউন বিশ্রাম নেওয়ার জন্য পাশে একটা বন জঙ্গলের মধ্যে গেল। যাওয়ার পরে সে একাগ্র হয়ে সেখানে অবস্থান করতে লাগলো। যখন সে একা একই সেখানে দিনাতিপাত করছে, একজন যুবক সে ঘোড়ার উপরে আরোহণ করে দৌড়াইয়া ওই ফেরাউন যে বাগানের মধ্যে ছিল, জঙ্গলের মধ্যে ছিল, সে সেখানে গেল। ফেরাউন সেখানে যাওয়ার পরে ফেরাউনের কাছে এই ঘোড়ার উপর আরোহণ করা ওই যুবক লোকটি গেল। যাওয়ার পরে তাকে বলে, ওই যুবক তুমি এখানে কিভাবে আসলা? আমি যে এখানে আছি পৃথিবীর কেউ জানে না, আমার রাজপ্রাসাদে কোনো মেম্বার জানে না, তুমি এখানে কেন এসেছো? ঘোড়ার উপর আরোহণ করে লোকটি বলে, ফেরাউন আমি এখানে এসেছি একটা জিনিস, এটা আপনাকে না বলে নাই হয়। আমি সাদা কাগজের মধ্যে লিখেছি যে পৃথিবীর কোন মানুষ যদি তার মনিবের, তার রাজার যদি আদেশ অমান্য করে, লঙ্ঘন করে, সে সর্বোচ্চ পানিশমেন্ট পাবে, এটা আমি লিখেছি। আপনি শুধু এটার মধ্যে সাইন দিবেন, আমার এই কথাটা ঠিক আছে কিনা। কহ তুমি যা বলেছো সব ঠিক, আর আমি তো রব, আমার কথা যে মানবে না তাকে পানিশমেন্ট দেওয়া হবে। সাদা কাগজের মধ্যে লিখে যখন তার কাছে নিল, তখন সে এটার মধ্যে সাইন করেছেন। ঘোড়ার আরোহী ব্যক্তি তার থেকে সাইন নিয়ে আসলো। কিছুদিন পরে ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীতে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর এখানে রাখা যাবে না। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হবে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যখন দৌড়াইলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল সহকারে যখন দৌড়িয়া যাচ্ছে, সামনে যায় দেখেন একটি নদী। ওই নদীর মধ্যে মুসা আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি তো আমারে পাঠাইলেন, আমি তো এখান থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু এখানকার অবস্থাটা খুব নাজুক। আল্লাহ সামনে তো নদী, কেমনে আমি আমার সৈন্য সামন্ত নিয়ে বের হবো? আল্লাহ বলছে, ইয়া মুসা তোমার হাতে তো লাঠি আছে, নদীর উপর একটা বাড়ি দাও না, আমি তোমার জন্য আল্লাহ তাআলা সুড়ঙ্গ পথ বানাই দিব। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম যখন নদীর উপরে লাঠি মারলো, বিশাল এক টানেল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম তার সৈন্যবর্গ নিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছেন। ফেরাউন বলে যে এত বড় নদীর মধ্যে এত সুন্দর সুড়ঙ্গ পথ আমরা তো বানাইতে পারি নাই, মুসার কারণে আমরাও পাইলাম, আসো মুসাকে ধাওয়া করি, মুসাকে একবারে পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দিব। এই কথা বলতে বলতে ফেরাউন সে তার দলবল সহকারে তাকে এখান থেকে তাড়ায়া যখন নদীর মাঝখানে গেল, আল্লাহ পাক বলেন কুন ফায়াকুন, ও নদী তুমি আগে যেরকম ছিলা, তোমার সুড়ঙ্গ পথ, তোমার টানেল, তোমার নফককে তুমি
পানির সাথে মিশে আগের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সুরঙ্গ পথ যখন পানির সাথে মিশে গেল, সুরঙ্গ পথ যখন পানির সাথে মিশে যখন আগের মতো হয়ে গেল, ফেরাউনের সৈন্য সামন্ত সব শেষ হয়ে গেল। ফেরাউন পানির মধ্যে পানি খায়, ডুব দেয়, আবার মাটির নিচে, আবার পানির নিচে যায়। ফেরাউন মাথাটা উপর দিকে তুলে আবার পানির নিচে যায়, একবার ওঠে একবার ডুবে, ভাবে পানি খাইতে খাইতে ভারী হয়ে গেল, আস্তে নিচে করে নিচে চলে যাচ্ছে। ওই অবস্থায় জিব্রাইলকে আল্লাহ পাঠাইলেন, জিব্রাইল তোমার সিগনেচার করা কাগজটা তুমি ফেরাউনের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিন ওই সাইন করা কাগজটা ওই নদীর মধ্যে ফেরাউনের কাছে নিয়ে গেল। যখন সেখানে গেল, ফেরাউন বলল বাঁচাও। কি বলেন, এই নদীর মধ্যে কেউ নাই, যদি একজনকে পাওয়া যায়, ভাই আমারে তুমি রক্ষা, আমাকে তুমি বাঁচাও, এখানে তো আমার কেউ নেই আমাকে রক্ষা করার মতো, আমারে তুমি বাঁচাও। জিব্রাইলকে পাইয়া বলল তুমি কে, তোমাকে আমি চিনি না, আমি তো হইলাম রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, I am God of the state, আমি হলাম এলাকার গড, আমি হলাম এলাকার প্রভু, আমাকে তুমি রক্ষা করো। ফেরাউনের কাছে যখন জিব্রাইল গেল, যাই বলো ঠিক আছে ওয়েট এন্ড সি, আমি আপনাকে রক্ষা করব, তবে এই কাগজটা আগে আপনি পড়ে নেন। সুবহানাল্লাহ বলেন। সে সাইন করে কাগজটা ফেরাউন দেখে, ফেরাউন যখন তার সামনে নিল, তখন ফেরাউন বলে যে যদি কোনো পৃথিবীতে যদি কেউ তার মনিবের আইন যদি লঙ্ঘন করে, তাহলে তার সর্বোচ্চ পানিশমেন্ট হওয়া উচিত। সেখানে সাইন দেওয়া আছে ফেরাউন নিজের। ফেরাউন বলে তুমি কে, তোমাকে আমি চিনতে পারলাম না, এই কাগজে আমি বন জঙ্গলের মধ্যে সাইন করেছি। আল্লাহু আকবার বলেন। ফেরাউন বলে আমি তো এই কাগজের মধ্যে এই কাগজে তো আমি বন জঙ্গলের মধ্যে আমি সাইন করেছি, তুমি কি করে আসলা? বলে যে এই লোকের কাছে আপনি সাইন করেছেন, আমি হলাম সেই মালাকুল মউত। সুবহানাল্লাহ বলেন। আপনার মৃত্যু স্বাভাবিকভাবে হবে না, ঘোষণা দিয়ে হবে। আপনি সাইন করেছেন, পৃথিবীর কোনো মানুষ যদি মনিবের কথা না মানে তার পানিশমেন্ট হবে। ও ফেরাউন, তুমি দাবি করেছো আনা রব্বুকুমুল আলা, এই কথাটা আমার আরশে আজিমে গিয়ে ধাক্কা লেগেছে। আল্লাহু আকবার বলেন। ও ফেরাউন, তোমার এই কথাটা আমার আল্লাহ পছন্দ করে নাই। যখনই তুমি এই কথাটা বলেছো, তোমার কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়ে সাইন করেছেন, আজকের দিবসের জন্য তুমি অস্বীকার করতে না পারো। আল্লাহ এটাকে সাইন করেছেন ওতে তোমার মৃত্যুটা এই নদীর মধ্যেই হবে, তুমি পানি খেয়ে মারা যাবা। কি বলে ঠিক না? ফেরাউন সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে পরে পানি খাইতে খাইতে পৃথিবী থেকে নাস্তানাবুদ হয়েছে। আল্লাহ পাক সে ফেরাউনের, নমরুদের সে ফেরাউনকে আল্লাহ এমন ভাবে পানিশমেন্ট দিয়েছেন, তাম পৃথিবীর জন্য দৃষ্টান্ত রেখে দিয়েছেন। কি বলেন ঠিক না? এই কারণে সবচেয়ে বড় ক্ষমতাধর যিনি, তার নাম কি? সে আল্লাহর গোলামিত্ব করা দরকার আছে কি নাই? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ হলেন এক, আল্লাহ হলো ওয়ানলি ওয়ান, হি হ্যাজ নো সেকেন্ড ম্যান, তার কোনো দ্বিতীয় নাই। এমন আল্লাহ যিনি সেকেন্ড ম্যান নাই, তার জন্য রাজত্ব চালানো সহজ। কি বলেন ঠিক কিনা? যার কোনো সেকেন্ড ম্যান নাই, তার জন্য রাজত্ব চালানো কি সহজ। যদি দুইজন থাকে তাহলে কামড়া কামড়ি আছে কি নাই? যদি দুইজন থাকে মারামারি আছে কি নাই? যদি দুইজন থেকে ঝগড়া ফাসাদ কম হয় না বেশি হয়? একজন বলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে, আরেকজন বলে তত্ত্বাবধায়ক সরকার পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। কি বলেন ঠিক না? এই শব্দ আর সংবিধানের মধ্যে ঢুকবে না। যদি দুইজন খোদা হইতো, একজন বলতো আজকে সূর্য উঠবে পশ্চিম দিক দিয়ে, এতদিন পর্যন্ত পূর্ব দিক দিয়ে উঠেছে, আরেকজন বলবে যে না, সূর্য তার নিজস্ব আঙ্গিকে পূর্ব দিক থেকে উঠবে। কি বলেন ঠিক না? একজন বলবে যে এই মাসে চন্দ্রটা 31 দিন থাকবে, 30 দিন থাকবে, কম থাকবে, বেশি থাকবে। আরেকজন বলবে যে না, এই মাসে কোনো চন্দ্রই থাকবে না। এরকম মারামারি হইতো কি হইতো না? আল্লাহ পাক এমন সুন্দরভাবে সেট করে দিয়েছেন, আমি হলাম এক এবং অদ্বিতীয়, আমার কোনো সেকেন্ড ম্যান নাই। সুবহানাল্লাহ বলেন। কি শব্দ সেট করেছেন! আহাদ অর্থ এক এবং অদ্বিতীয়। এখানে আল্লাহ ওয়াহিদ বলে নাই, কারণ ওয়াহিদের ইসনান আছে, সালাসা আছে, আরবা আছে, খামসা আছে, সিত্তা আছে, সাবআ আছে, সামানিয়া, তিসআ, আশারা।
আহাদ আশারা, ইসনা আশারা, এরকম কাউন্টিং করা যায়, কিন্তু আহাদ শব্দটা কোনো কাউন্টিং চলে। আহাদ অর্থ হলো এক এবং অদ্বিতীয়। আল্লাহ ওয়াহিদ বলে নাই। যদি এখানে ওয়াহিদ বলতো তাহলে তারপর একটা ইসনাইন আসা জরুরি ছিল। এখানে আল্লাহ বলে দিয়েছেন আমি হলাম এক, আমার কোনো ইসনান নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ এমন একজন সত্তা, আমি হলাম আহাদ। আল্লাহু আকবার বলেন। এরপরে বিশ্বনবীকে আল্লাহ বলছেন আমার পরিচয়টা আপনি আর ফুটিয়ে তোলেন, আপনি তারপরে বলেন আল্লাহুস সামাদ, আমি হলাম অমুখাপেক্ষী, আমি কারো প্রতি মুখাপেক্ষী নই। কি বলেন ঠিক না? আমার আল্লাহ কি কারো কাছে কিছু চাওয়া লাগে? বলো না, কারো কাছে কি চাইতে হয়? যিনি কারো কাছে চান তিনি তো মুহতাজ, তিনি আরেকজনের কাছে যাচনাকারী, তার তাকাদা আছে। আল্লাহ বলছেন পৃথিবীর কোন মানুষের কাছে আমার চাওয়া পাওয়া, আমার কোন চাওয়া পাওয়া নাই। পৃথিবীর সব মানুষগুলি আমি আল্লাহর কাছে চাবে। কি বলেন ঠিক না? এখন আল্লাহ বলছেন তোমাদের যদি কোনো কিছু লাজেম হয়, দরকার হয়, যদি কোনো প্রয়োজন থাকে আমার কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য, তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বান্দাকে বলছেন যখন তোমার কোনো জিনিসের প্রয়োজন হবে, তোমার যখন ছেলে সন্তানের দরকার হবে, তোমার যখন ভালো কোনো গোষ্ঠী দরকার হবে, তখন তুমি পৃথিবীর কোনো মানুষের কাছে চাইবা না, তুমি চাইবে আমি আল্লাহর কাছে। কি বলেন ঠিক না? আমরা মানুষ হয়ে কি কোনো মানুষের কাছে চাইবো নাকি আল্লাহর কাছে চাইবো? আমরা আল্লাহর কাছে চাবো। এই কারণে আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন ও আমার গোলাম, ও আমার গোলামেরা শোনো, তোমরা যখন আমার কাছে কোনো জিনিস চাইবা, আমার কাছে কোনো জিনিস যখন তোমাদের কাছে যাচনা দরকার হবে, হতে পারে তোমরা যখন চাইবা তোমাদের চাওয়ার মধ্যে ভুল হতে পারে, আমি আল্লাহ তাআলা সুন্দর করে টাইপ করে দিচ্ছি। তোমরা আমার কাছে চাও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বলেন। কি বলে এটাকে আমরা আল্লাহর কাছে চাই কিনা? আল্লাহ বলছেন তোমরা যখন চাইবা, চাইতে গেলে ভুল হতে পারে, তোমাদের টাইপিং এ ভুল হতে পারে, প্রিন্টে ভুল হতে পারে, আমি আল্লাহ চেয়ে দিচ্ছি তোমাদের, আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি আমার কাছে চাও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। সুবহানাল্লাহ বলেন। আবার যখন তোমরা মাইয়েতের জন্য যখন দোয়া করবা, পিতামাতার জন্য যখন দোয়া করবা, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি দোয়াটা পারেন? বলেন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে আমরা সবাই হলাম যাচনাকারী। আল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়া দরকার, পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়া দরকার নাই। পৃথিবীর সব মানুষগুলি যার দিকে মুহতাজ তার নাম হলো আল্লাহ। পৃথিবীর সব মানুষগুলি যার দিকে মুহতাজ তার নাম কি? তাহলে আল্লাহ কারো কাছে চাওয়ার কোনো দরকার, আল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছে চান না যে আমি 5 ঘন্টা ডিউটি পালন করলাম, আমি আর পারছি না। ও রাশিয়ার প্রেসিডেন্ট, ও আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, অথবা হিলারি ক্লিনটন, তুমি আজকে ফেল করেছ, তুমি তো আমেরিকার ক্ষমতাটা পাও নাই, আসো 2 দিনের জন্য তুমি আমার রাজত্বটা চালাও। কি বলেন ঠিক না? আল্লাহকে ডাক দেয়া বলবেন হিলারি ক্লিনটন, টনি ব্লেয়ার, তোমরা আসো আমার রাজত্ব কিছুদিনের জন্য চালাও। আল্লাহ বলেন আমার রাজত্ব চালানোর জন্য আমি পৃথিবীর কোনো মানুষের সহযোগিতা নেওয়ার দরকার নাই। আল্লাহ বলছে আমি এককভাবে সব করতে পারি, আমি কারো প্রতি বেনিয়াজ, আমি কারো প্রতি মুখাপেক্ষী নয়। পৃথিবীর সব মানুষগুলি আমার দিকে চাইতে হয়। সন্তান দরকার, কার কাছে চাবো? আমার চাকরি দরকার, কার কাছে চাবো? আল্লাহ বলছেন তোমরা মুত্তাকি হয়ে যাও, আমি তোমাদের রিজিক বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে আল্লাহ বলে দিয়েছেন সবাইকে তাকওয়াবান বানায় দেন, রিজিক বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন তাকওয়াবান হলে রিজিক বেড়ে যাবে। তাহলে রিজিক আমরা কার কাছে চাইবো? জমজমের পানি পান করার সময় আমরা কার কাছে রিজিক চাই? আল্লাহর নবীর সুন্নাহ হলো যখন তুমি জমজমের পানি পান করবা,
পৃথিবীর সব পানিগুলি বসে খাওয়া হলো সুন্নত, আর যখন জমজমের পানি পান করবা তখন দাঁড়ায়া খাওয়া হলো সুন্নত। সুবহানাল্লাহ বলেন। যখন তুমি জমজমের পানি পান করবা তখন দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, প্রশস্ত রিজিক চাই, আর আমাকে তুমি রোগ বিমারি থেকে মুক্ত বানায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইবো কার কাছে? পৃথিবীর কোন মানুষের কাছে আমরা চাবো? তাহলে আমরা আল্লাহর দিকে মুহতাজ, আল্লাহ আমাদের দিকে মুহতাজ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। কি বলেন ঠিক এরা? বরং সকল মানুষদেরকে সন্তান হওয়ার জন্য যিনি তার হুকুমে হয়ে থাকে তার নাম হলো কি? আল্লাহ। আল্লাহর হুকুমে পৃথিবীতে কি হয়? সন্তান আগমন করে, সন্তান আসে এবং যায়, মৃত্যু হয়, আবার নতুন জন্ম হয়। এটা কার ইশারায়? আল্লাহ বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ। এই সূরাতুল ইখলাস বিশ্ব নবীর একজন সাহাবা হযরত আবু জাফর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি করে পড়তেন। আল্লাহর নবীর দরবারে জিবরিল আমিন এসে বসে থাকলেন, আল্লাহ রাসূলের সাথে কথাবার্তা বলছেন। ওই অবস্থায় বিশ্ব নবীর ওই সাহাবা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো আবু জাফর এসেছে। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, আপনি কিভাবে চিনলেন? বিশ্ব নবীকে জিবরাইল বললেন, ও আল্লাহর নবী, আমি তাকে চিনি দুইটি কারণে। কয়টি কারণে? ও নবী, আমি আবু যর গিফারীকে দুইটি আমলের কারণে চিনি। এক নাম্বার আমল হলো, ও নবী, আবু যর গিফারী সবচেয়ে বড় দম্ভ অহংকার মুক্ত। আবু যর গিফারীর মধ্যে আত্মপ্রচার, আত্মপ্রীতি এই ধরনের কোন গুণাবলী তার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারী কখনো নিজের প্রচার প্রসার করে না। আবু যর গিফারী যখনই অবসর হয় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইজআল আইনি সগীরা ওয়াজআল আইনিন নাসি কাবীরা। আবু যর গিফারী আল্লাহর কাছে সব সময় দরখাস্ত করো, আল্লাহ, আমার নিজের মধ্যে তুমি আমাকে ছোট বানায়া দাও, মানুষের চোখে তুমি আমাকে বড় বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। এই আবু যর গিফারী যখনই সময় পায় সে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারী সবচেয়ে বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, যখনই সময় পায় এই 4 আয়াত বিশিষ্ট একটি সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন হযরত আবু যর গিফারীকে চিনতে পেরেছে দুইটা কারণে। একটা হলো নিরহংকার হওয়ার কারণে, আর আরেকটা হলো বেশি করে সূরা ইখলাস পড়ার কারণে। আমরা কি আমলটা করতে পারি? কি বলেন, আমরা কি সূরা ইখলাস আমল করব? সূরা ইখলাস আমার যত রকমের বিশ্বাসহীনতা আছে, আস্থাহীনতা আছে, সবগুলির মধ্যে আস্থা তৈরি করে সূরা ইখলাস। কি বলেন, ঠিক আছে কিনা? এখানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, সূরা ইখলাস মুখস্থ করো। যে ব্যক্তি সূরা ইখলাস শোয়ার সময় 100 বার তেলাওয়াত করলো, আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে ডান হাত দিয়ে আমলনামা দিয়ে তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সত্য ও সুন্দর কথাগুলি যা বলেছি কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দাও। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।